হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প তুই আমারই থাকবি, লেখিকা ইরশাদ জাহান, পর্ব 14। তুমি হঠাৎ চুপচাপ হয়ে গেলে কেন? তোমার কি কোনো মতলব আছে নাকি? বুড়ো কুচকে। আমি ওনার কথা শুনতে পেয়েও কিছু বললাম না। উনি আমার দিকে হতে মুখ ফিরিয়ে নিলেন, বললেন, বৃষ্টি আসবে নাকি? আমি এবারও চুপ। উনি এবার রেগে গেলেন, ড্রাইভ করে থামিয়ে সোজা হয়ে বসলেন। আমি সব কিছু বুঝতে পেরেও আগের মতো মন খারাপটাই ভাবসাব নিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। উনি রাগী কণ্ঠস্বর বলে উঠলেন, খুশবু, আমি তোমার সাথে কথা বলছি, তুমি কি শুনতে পাচ্ছ না? পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় আগে আমি শুকনো মুখে বলে উঠলাম, কি কি মানে? তোমার সাথে আমি কথা বলতে চাইছি আর তুমি আমার দিকে না তাকিয়ে বাইরের প্রকৃতি দেখে এত বড় সাহস তোমার? ডিয়ারিং মেয়ে। রেগে আমি মুখ শুকনো করে বললাম, আপনি আপনি আমার সাথে কি কথা বলবেন? হাউ? উনি রাগি ফ্রেশ কাচুমুচু করে বললেন, না মানে তুমি চুপচাপ কেন? আমিও ফটাফট বললাম, আসলে ওইখানে ঝালমুড়ি, ফুচকা, চকলেট, কেক দেখে এসেছি। এগুলো কি তোমার ফেভারিট? তুমি খাবে? আর কিছু খেতে পারি না। পারি চকলেট কেক না খেলে আমার মুড অফ থাকে সারাদিন। কিছুক্ষণ পর মুড সুইং হয়, আরও সাথে কথা বলার ইচ্ছে হয় না। আমি বিরাট ডিপ্রেশনে চলে যাই। হোয়াট? অবাক গলায় আমিও মুখ লজ্জা লজ্জা ভাব এনে বললাম, জি। হাউ পসিবল? তোমার কি সত্যি মুড সুইং হয়? আচ্ছা সত্যি করে বলো তো। আমিও ভাব নিয়ে বললাম, হয়তো। তুমি তাইলে সত্যি প্রেগনেন্ট? ভাবুক কণ্ঠে আমি রেগে বললাম, আপনার কেল্লা আর মাথা। তুমি তো বললে তোমার মুড সুইং হয়, আর আমি জানি প্রেগনেন্ট মহিলাদের নাকি বেশিরভাগ সময় মুড সুইং হয়। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, আমি মোটেও এইভাবে বলিনি। আমি মুড সুইং বলতে মুড অফ বোঝাতে চেয়েছি। আর আপনি এত হাদারাম যে এটা বোঝেন না। আপনি কি বার্লি খেয়ে বড় হয়েছেন? আজব, আমি মোটেও বার্লি খেয়ে বড় হয়নি। রেগে আপনি আসলে ছেলে মানুষ, যত সব বুইড়া বয়সে বিমরতি, অসহ্য। আমায় ইনসাল্ট করবে না। ওকে চুপ, এবার গাড়িটা চালান। উনিও কিছুক্ষণ ভেবে বললেন, চলো ফুচকা খেতে যাই। আমি বললাম, আপনি ফুচকা খাবেন? সারা জীবন শুনে এসেছি ইংল্যান্ডে তো এসব পাওয়া যায় না। আমার ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডের সাথে কত ফুচকা পার্টি করেছে আর আমায় ছবি তুলে পাঠিয়েছে। আমি ভাব নিয়ে বললাম, না যাব না, ফুচকা খাবো না আমি। আচ্ছা তুমি তাইলে চকলেট কেক খাবা, আমি ফুচকা। চলো। আচ্ছা জোর করছেন যখন যাই। বৃষ্টি আসবে মনে হয়। আমি আর উনি ফুচকা খেতে পার্কে গেলাম। বৃষ্টি বৃষ্টি ভাব, তাই পার্ক খালি। 2-3 জন মানুষ এদিক ওদিক আছে। উনি আমাকে আগে যেতে বললেন, কারণ আমি সব কিছু চিনি, বলতে পারি কিভাবে কি করতে হয় জানি। আমি ফুচকালাকে গিয়ে চুটকি বাজিয়ে বললাম, হ্যাঁ মাম্মা। উনি অবাক হয়ে আমার মুখ পানে তাকিয়ে রইলেন। উনি কিছু বলতে যাবে তার আগে আমি ইশারায় ওনাকে চুপ করতে বললাম, যে আপা কয়েন 1 প্লেট ফুচকা, জাল ছাড়া টক ছাড়া। ফুচকাওয়ালা অবাক হয়ে তাকিয়ে বলল, আপা মাইয়ারা তো এমনি ফুচকা খায় না, আপনি এমনি খান কেন? আরে মাম্মা, আমি খাবো না। ওই ইংরেজটাকে দেখছেন, উনি খাবে। উনি ঝাল টক খান না। ফুচকাওয়ালা ওনাকে দেখে 2 হাত উপরে তুলে বললেন, হে খোদা, তুমি আমারে মনের কথাটা শুনছো। আমি চিন্তাও ভাবি নাই এইরকম সুন্দর বিদেশি মানুষ চোখে কোনোদিন দেখব। ইয়া খোদা, তুমি আসো বলে মোনাজাত শুরু করলেন। আমি আর উনি ফুচকাওয়ালার কাণ্ড থেকে ব্যাগকালের মতো তাকিয়ে রইলাম। কি মাম্মা, ফুচকা দিবা না? কি কও আপা? এখনই দিতেছি, তোমরা বসো গিয়া। আচ্ছা, উনি কি আপনার কেউ হন? আমার জামাই হন। কি কন আপা? এই বিদেশি মানুষ আমাকে মতো গরিব দেশে আইসা বিয়ে করে? ভাবুক গলায়, করে। কেমনে করে? আমি ভাবতে পারতেছি না আপা, বলে লোকটা তার ভাবনার ঝুড়ি খুলে বসে পড়ল। এমন একটা হাবভাব যেন আপনার গুন্ডার মতো। বিদেশি মানুষ কীভাবে একটা দেশি মেয়ে বিয়ে করে, সেটা এক আজব বিষয়। এখানে আজব কথা জীবনেও শোনেনি। লোকটা ফুচকা বানানোর বন দিল। তার ধারণা বিদেশি মানুষ এসেছে এই প্রথম তার দোকানে, তাই যত্ন করে নিজ হাতে সে ফুচকা বানাবে। সে এটাও বলেছে যে ইচ্ছে মতো আমরা ফুচকা খেতে পারি, কিন্তু বিনিময়ে সে টাকা নেবে না কিছুতেই। আমি হতাশ হয়ে ফুচকালাকে বুঝবার চেষ্টা করলাম যে উনি বিদেশি নন, বিদেশে থাকতেন, শুধু জন্ম বাংলাদেশে। কিন্তু ফুচকাওয়ালা কিছুতেই বুঝতে চাইল না। আমিও হাল ছেড়ে দিয়ে ওনার পাশে এসে বসে পড়লাম। উনি জিজ্ঞেস সুদৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি কিছু বললাম না। চলো। কোথায়? গাড়িতে। কেন, ফুচকা খাবেন না? অর্ডার করে এলাম, ফুচকা গাড়িতে বসে খাবো। কেন? সন্দেহ নিয়ে। আমার না খুব চুমু খাওয়ার ইচ্ছে হয়েছে, আর গাড়িতে বসে ফুচকার চকলেট কেকের সাথে তোমার চুমুটাও খাওয়া যাবে। চলো বলে হা হা করে হাসতে লাগলেন। আমি রেগে বললাম, বেলাস কোথাকার, পাবলিক প্লেসে এসব কি? আমার কি কোনো সম্মান নেই নাকি যে আপনি বললেন?
আর আমিও চুমু দিতে রেডি। তোমার এসব সো কল সম্মানের কথা পরে ভেবো বলে আবারও হা হা করে হাসতে লাগলেন। সিল্কি লাল রঙা চুলগুলোতে হাত বোলাতে লাগলেন আর আমার দিকে তাকিয়ে ব্যাককেলের মতো হা করছেন। চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো আছেন, ধন্যবাদ। ভালো থাকবেন। আমাদের আজকের গল্প তুই আমারই থাকবি, লেখিকা ঈশ্বর জাহান, পর্ব 15। আমিও রেগে বললাম, এ বেলাস বুড়া, আপনি ব্যাককেলের মতো হা করছেন কেন? আপনার হাসি যে সুন্দর সেটা কি রাস্তার লোকজনকে দেখাতে ইচ্ছা হয়েছে? এই আমি বেলাস বুড়ো? রেগে 100 বার বেলাস বুড়ো। এইভাবে ব্যাককেলের মতো হাসার কোনো রিজন নেই, তাও হাসছেন। রাস্তাঘাটে এইভাবে হাসলে বাংলাদেশের মানুষ আপনাকে পাগল ভাববে, সেটা ওদের ইচ্ছা। ওরা কি ভাবলো আর না ভাবলো তাতে আমি আমার বিশ্বসেরা হাসিটা মন খুলে হাসতে পারবো না? তোমার দেশের মানুষ এতই বোকা? বাব্বা, এটা আপনার দেশ না? আপনি তাহলে কোন দেশের ভিন গ্রহ থেকে এসেছেন? ওয়েট, সেজন্যই আপনি এমন আজব প্রাণিত ভাব নিয়ে। হাউ ডিয়ার ইউ? রেগে মেগে উনি আরও কিছু ডায়লগ আমার উপর 4 বার আগেই ফুসকা নিয়ে হাজির। আমিও ওনার থেকে বাঁচার জন্য বললাম, মাম্মা এগুলো ভালো করে প্যাকিং করছেন তো? আর চোখে তাকিয়ে দেখি উনি রেগে বোম হয়ে আছেন। হাফ প্যান্টের পকেটে দুটো হাত ঢুকিয়ে আমার দিকে তাকিয়েছেন। বাবারে বাবা, ভয়ে আমার ইন্নালিল্লাহ হবার দশা। ফুচকালা বলল, যে আপা ভালো করে প্যাকিং করে দিছি, বিদেশি জামাই খাইবো, আমি ভালো কইরা নতুন ফুচকা দিয়ে দিছি বলে দাঁত বের করে হাসতে লাগলেন। ফুচকালাকে খুব আনন্দিত দেখাচ্ছিল, কিন্তু উনি কোনো টাকা রাখেননি। আমি ফুচকা পর্ব শেষ করে হাতে প্যাকেটগুলো নিয়ে ভয়ে ভয়ে গাড়ি নামক ভয়ঙ্কর জিনিসটা ওনার পাশে গিয়ে বসলাম। উনি রাগে চোখে আমার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট করলো। কিছু বললেন না। আমিও বেশ বুঝতে পারছি কিছু না বলে কিছু বলার চেয়ে ভয়ঙ্কর। ইয়া খোদা, ইয়া পৃথিবীর মালিক, এই সন্ত্রাস নামক গুন্ডা আপনার আগুনের আগুন থেকে আমায় রক্ষা করো। গুন্ডা যে প্রাণী বলে রেগে যায় সেটা তো আমি জানতাম, তাও বলে ফেললাম। এটা আমার জীবনের সেরা মিস্টেক। বাসায় এসে দেখি আম্মুরা চলে গেছে, মামু ভাইয়া অফিসে, মামানি রান্না করে। আমি উপরের রুমে চলে গেলাম। খুশবু শোনা, গুন্ডাটা কিছুক্ষণ পর রুমে এসে বলল। আমি ভয়ে ভয়ে অবাক হয়ে বললাম, জি বলুন, ফ্রেশ হয়েছ? না, যাও ফ্রেশ হয়ে আসো ঠান্ডা গলায়। আমি ভয়ে বললাম, হ্যাঁ যাচ্ছি। যাও, তোতলাচ্ছ কেন? কোথায় তোতলাচ্ছি? আমি যাই ফ্রেশ হয়ে আসি, যাও। ওরা কথা শুনে আলমারি থেকে কাপড় নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করলাম। উনি সোফায় বসে আছেন গালে হাত দিয়ে। আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখি হাবড়ার গুন্ডা বসে আছে আগের মতো। বসে বসে ফুচকা খাচ্ছে, চকলেট কেকটা নেই। বুঝলাম ওনার পেটে। তোমার কেকটা আমি খেয়ে নিয়েছি। খেতে খেতে ভাব নিয়ে বললেন, কেন? সন্দেহ নিয়ে। সে সময় আমাকে উল্টোপাল্টা কথা বলেছো, তাই ভাব নিয়ে। কেন? আজব তো, তুমি কি শোনোনি আমি কি বলেছি? ভয়ে শুনেছি। তাছাড়া ওসব খাওয়া তোমার মতো চিকন মেয়েদের ঠিক নয়। ভাব নিয়ে রেগে বললাম, মোটেও না। তাছাড়া আমি এতটাও চিকন না। মোটেও? হ্যাঁ, আর তুমি চিকনই। আমি যা বলবো তাই রাইট। গট ইট? রেগে আমিও রেগে চুপ করে রইলাম। চুল থেকে পানি পড়ছে, তাই তাওয়াল দিয়ে পেঁচিয়ে রেখেছি। উনি খাওয়া রেখে বললেন, তোমার ওনাটা খুলে দাও তো। ডোন্ট কেয়ার ভাব নিয়ে।